হেই হ্যালো অল, তো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একদম চটপটা ঝালঝাল একটা আমের আচার, যেটা তোমরা 10 মিনিটের মধ্যেই খুব সহজে তৈরি করে নিতে পারো। তো আমাদের গাছেরই আম পেড়ে নিয়ে আসলাম, আর এখন সবার বাড়িতেই কম বেশি আম অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলেই কিন্তু এই ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারো। তো সবার প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে একটু শুকনো কাপড়ে মুছে এভাবে আমগুলোকে ছোট ছোট করে পিস করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি খোসা সমেতই করছি। এবার তোমরা চাইলে এটাকে খোসা ছাড়িয়ে যারা করতে চাও তারা গ্রেট করেও করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এগুলো দেওয়া হয়ে গেলে এই চপার বক্সের মধ্যে দিয়ে ভালো করে একটু চপ করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ একদম মিহি নয়, একটু এরকমই আসবে। এবার আমি এর জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি গোটা ধনে, মৌরি, মেথি, জিরে, সর্ষে, জোয়ান ও শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে, আর এটাকে একটু পাউডার বানিয়ে নিতে হবে। খুব বেশি মিহি নয়, এরকমই টেক্সচারটা থাকবে। আর এবার একটি পাত্রে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করতে বসিয়ে দিতে হবে, যত সময় না পর্যন্ত এটা খুব ভালোভাবে গরম হচ্ছে। এবার আগে থেকে চপ করে রাখা আমগুলোর ওপরে একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো দিতে পারো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো কালারের জন্য। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং এবং আমচুর পাউডার। লবণের পরিমাণটা একটু বেশি রাখছি, যেহেতু আচারটাকে স্টোর করে রাখার ব্যাপার থাকে, তো তার জন্যই এখানে আমি 2 ধরনের নুনই ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার, তার জন্য আচারটা অনেক দিন ভালো থাকবে। এবার আগে থেকে করে রাখা যে ভাজা মশলা ছিল সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করে রাখছি গরম তেলটা, সেই গরম তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে মিশিয়ে দেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। আর এটা চাইলে তোমরা অনেকটা দিন স্টোর করে রাখতে পারো। আর এর জন্য তোমরা একটা কাচের জারি নেবে, আর এটাকে এইভাবে কাচের জারের মধ্যে রেখে এয়ারটাইট করে আমরা 1 বছরের জন্য রেখে দিতে পারি। আবার তারপরে নতুন বছরে আম আসলে আবার এরকম একটা আচার তোমরা বানিয়ে নিতে পারবে। তো আজকের এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর দেখতেই তো পারলে এটা খুব বেশি সময় নিল না, একদম 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। আর এই ধরনের আচার তোমরা রুটি বা পরোটার সাথে খুব ইজিলি খেতে পারো, আর সেটা খেতে ভালোও লাগবে। আর এরকম টকঝাল স্বাদের আচার তো ভালোই লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন, টাটা।